মাস্টার মশাই রিটায়ার্ড করলেন 2004 সালে। প্রায় 35 থেকে 40 বছর এই স্কুলে পড়িয়েছেন। নিজে খুব ভালো স্টুডেন্ট ছিলেন, ভালো রেজাল্টও করেছিলেন। কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নেওয়ার পরেই নিজের গ্রামে চলে এসেছিলেন শিক্ষকতা করবেন বলে। কিন্তু 60 বছর বয়স হয়ে গেলে তার আর চাকরি করা যায় না, কাজেই তাকে রিটায়ার্ড করতেই হলো। মনে মনে হয়তো ভেবেছিলেন যে এক্সটেনশন পেলেও পেতে পারেন, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক হয়নি। অবসর জীবনের প্রথম দিন ঘুম থেকে উঠলেন, খুবই বিরস একটা অনুভূতি হচ্ছিল। এতদিন ব্যস্ত ছিলেন, কি করে যে এই সময়টা কাটাবেন। তো বাইরে বেরিয়ে দেখলেন 3টি আদিবাসী মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের একজন জিজ্ঞাসা করলো, আপনি কি সেই মাস্টার মশাই যিনি কাল রিটায়ার করেছেন? উত্তর এলো, হ্যাঁ, কিন্তু তোমরা কারা, কি চাও আমার কাছে? আমরা অমুক জায়গা থেকে এসেছি, পড়াশুনো করতে চাই, কিন্তু একেবারেই সুযোগ পাই না। হাত জোর করে মেয়ে 3টি বলল, আপনি যদি আমাদের একটু পড়ান। মাস্টার মশাই একটু দুষ্টু হাসি হেসে বললেন, আমি কিন্তু ফ্রিতে পড়াবো না, আমাকে মাইনে দিতে হবে। পারবে তো? একটি মেয়ে বলল, আমরা খুব গরিব। তবুও বলুন, কত নেবেন? আমার সারা বছরের মাইনে 1 টাকা আর 4খানা চকলেট, এগুলো দিলেই হবে। একটু বেলা হলে মাস্টার মশাই তার স্কুলে গেলেন, গিয়ে বললেন, আমি এই 3টে মেয়েকে পড়াবো, আমাকে একটু জায়গা হবে, আমাকে মাইনেপত্র কিছু দিতে হবে না। স্কুল কিন্তু রাজি হলো না। এরকম আবার হয় নাকি? এখানে হবে না, আপনি অন্য জায়গা দেখুন। তিনি খুবই অবাক হলেন, কিন্তু হতোদ্যম হলেন না। মাস্টার মশাই বললেন, ঠিক আছে, কাল থেকে তোরা আমার কাছেই পড়তে আসবি, আমি আমার বাড়ির বারান্দাতেই তোদেরকে পড়াবো। পরের দিন থেকে মাস্টার মশাইয়ের কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামে এক চক্কর ঘুরে আসা, তারপর ছাত্রছাত্রী পড়ানো। তারপর প্রায় 19 বছর কেটে গেছে। মাস্টার মশাইয়ের সেই স্কুল, সেখানে আজ 3000 ছাত্রছাত্রী পড়ে। মাস্টার মশাই এখনো কর্মক্ষম, এখনো নিজে ছাত্রছাত্রীদের পড়ান। মাস্টার মশাইয়ের মাইনে বছরে 1 টাকা। গত বছর ভারত সরকার তার অসামান্য কর্মযোগের জন্যে তাকে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে। তিনি বর্ধমান আয়ুষ গ্রামের শ্রী সুজিত চট্টোপাধ্যায়। এভাবেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক গুণী ব্যক্তিদের হাত ধরে। নমস্কার।